হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে জানাই আমার নতুন আরও একটি ব্লগে ওয়েলকাম। আজকে জানো তো, সকালে আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। কারণ ওই যে কালকে রাত্রে একটা সিনেমা দেখেছিলাম, সিনেমা নেশায় এত পড়ে গিয়েছিলাম যে রাত্রি 2টো বেজে গেছে ঘুমোতে। তাই আজকে সকালে কখন যে ঘড়ির কাঁটায় দেখি 8টা বেজে গেছে বুঝতেই পারিনি। চোখ মেলে দেখি ঘড়ির কাঁটায় 8টা বাজছে। আর এত দেরি করে উঠলে আমার তো পরে ভীষণ কাজের চাপ পড়ে যায়, যেহেতু বর আমার 10:30টার দিকে দোকানে চলে যায়, তো তার আগে আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। আর আমাদের বাড়িতে তো জানো, 2-1 তরকারি দিয়ে কেউ খায় না। ওই 3-4 ধরনের তরকারি আমাকে করতেই হয়। এখন আবার মেয়ের জন্য এক্সট্রা করতে হয়, তো আমার ওই টোটাল ধরতে গেলে 5টা তরকারি হয়েই যায়। তো আজকে রান্না করে নিয়েছিলাম ডাল, সঙ্গে এনেছিল মূলো শাক, সেটাও করেছি। আজকে আবারও এনেছিল। তারপর করে নিয়েছিলাম ডিমের ঝোল, আর করেছিলাম মাছের ঝোল। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের বাড়িতে রোজই মাছ হয় আর ডাল হয়। ওই শুধু 2টো দিন নিরামিষ খাই, সেই 2টো দিনই হয় না। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি করে ডিমের ঝোল রান্না করি সেটাই। তো প্রথমে ওই যে হাঁড়িতে দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি আলু আর ডিম সিদ্ধ। আলুটা কিন্তু আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর কিছুক্ষণ সময় ধরে ওটা ভালো করে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর দেখো আলু আর ডিমগুলো আমি ভালো করে ছুলে নিয়েছি। তারপর কড়াইতে দিয়েছি গরম তেল, আর তারপর সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি ডিমগুলো। এরপর ডিমগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। তারপর দিয়ে দিয়েছি একে একে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ। এরগুলো দেওয়ার পর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো, এবং আলুগুলো ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে এলে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো এ পর্যন্ত রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।